হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আজকে এক কালারের গজ কাপড় দিয়ে আর প্রিন্টের গজ কাপড় দিয়ে সুন্দর একটি ডিজাইনার ড্রেস আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের সাথে একটি কোটি স্টাইলের ড্রেস শেয়ার করব। দেখুন, এই যে এটা হচ্ছে কোটি, ভেতরে হচ্ছে এক কালারের কাপড়টা দেয়া আছে আর উপরে আর হচ্ছে ব্যাক সাইডে প্রিন্টের কাপড়টা দেয়া আছে। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, আপনাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইতিমধ্যে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এরকমই সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেসের। যদি ভালো লেগে থাকে সেগুলো দেখে নিতে পারেন এবং আপনারাও ঘরে বসে খুবই অল্প খরচের মধ্যে এরকমই সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন। এখন আপনাদের সাথে আরও কিছু ড্রেস শেয়ার করব। কোটি স্টাইলের ড্রেসটা তো শেয়ার করলামই, এখন হচ্ছে কিছু ডিজাইনার কামিজ আমি শেয়ার করব। এগুলোও হচ্ছে বেক্সি বয়েলের মধ্যে প্রিন্টের কাপড়ে এক কালার কাপড় দিয়ে আমি কিছু ডিজাইন করে নিয়েছি। এখানে হচ্ছে নায়রা কাট ড্রেস আছে, তারপরে হচ্ছে সেম কাপড় দিয়ে আমি ওড়নাটাও বানিয়ে নিয়েছি এবং এক কালারের সবুজ কাপড় দিয়ে প্যান্ট সালোয়ার বানিয়ে নিয়েছি। তো দেখতেই থাকুন এবং পাশেই থাকুন। এখানে হচ্ছে এটা আরেকটা ড্রেস, প্যান্টটা এক কালার কাপড়ে এবং জামা আর হচ্ছে ওড়নাটা একই প্রিন্টের মধ্যে। এখন হচ্ছে এক এক করে আপনাদের ড্রেসটা খুলে দেখিয়ে দেই। এই তো এইখানে আমি প্রথমে একটা কামিজ নিয়ে নিলাম। এটা একটু নর্মালভাবে করেছি, নর্মালভাবে করেই মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস করেছি। নর্মালের মধ্যে একটু ডিজাইন করে দিয়েছি। আমি নেকটা নর্মাল রাখার চেষ্টা করেছি, দুই দিক থেকে আমি হচ্ছে রাউন্ড নেক করে দিয়েছি। পেছনের নেকটা একটু ছোট এবং সামনের নেকটা রাউন্ড একটু বড় করে আমি করে দিয়েছি। চাইলে হচ্ছে এখানেও গলার মধ্যেও আমি ডিজাইন করে নিতে পারতাম, তবে যেহেতু রেগুলার ওয়্যারের জন্য ড্রেসগুলো মেক করেছি তার জন্য ডিজাইন একটু কমই রেখেছি। স্লিভের মধ্যে আমি হচ্ছে মিডলের অংশে কুচি দিয়েছি এবং প্যান্টের যে কাপড়টা আছে ওইটা দিয়ে হাতার মুহুরির অংশে একটু চওড়া করে দিয়ে দিয়েছি। এতে করে স্লিভটা অনেক সুন্দর লাগছে, পরার পরে এর সৌন্দর্যটা আরও ভালো মতো ফুটে উঠবে। যেহেতু এটা হচ্ছে একদমই পাতলা কাপড়, তো ডিজাইনটা ওইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। স্লিপটা যখন হাতে পরব তখন হচ্ছে ভালো মতো ডিজাইনটা ফুটে উঠবে। এখন হচ্ছে জামার নিচের অংশে যে আমি ডিজাইনটা করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা আপনাদের মাঝে বলে নেই, জামার লেন্থ হচ্ছে 45 ইঞ্চি এইখানে টিকে আছে, আর নিচের অংশে হচ্ছে একটু জোড়া পড়েছিল, তার জন্য আমি সেম কাপড় দিয়ে জয়েন্ট করে দিয়েছি এবং যেখানে জয়েন্টটা হয়েছে ওইখানে আমি এক কালার কাপড় আর প্রিন্টের কাপড়টা দিয়ে সুন্দর করে এই যে ডিজাইনটা করে দিয়েছি। এটা অবশ্য পরবর্তীতে আমি হচ্ছে সুই সুতা দিয়ে মুখটা আটকে দেওয়া যেত, তবে আমি হচ্ছে মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি এই ডিজাইনগুলো। আর নিচের অংশে দুইটা পিনটেক্স দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সামনের সাইড, আর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই। ব্যাক সাইডেও তো রাউন্ড নেক দিয়েছি, এটা তো আগেই বললাম। সেম কালার কাপড় দিয়ে আমি পাইপিং করে দিয়েছি। আর প্যান্টটা হচ্ছে এক কালারের মিষ্টি কালারের প্যান্ট, আর দোপাট্টাটা হচ্ছে সেম কাপড়ের মধ্যে। আমি প্যান্ট কাট বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে নায়রাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে কাপড়টাকে নিয়ে আমি হচ্ছে নায়রা কাট বানিয়ে নিয়েছি। এখানে নায়রা কাটটা বানাতে কাপড় লেগেছে মোট 2.5 গজ পরিমাণে।
আমি নায়রা কাটের মধ্যেও হচ্ছে সেম গলা দিয়ে দিয়েছি, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে হচ্ছে রাউন্ড নেক করে দিয়েছি, যেহেতু এগুলো হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য। রেগুলার ওয়্যারে আমরা একটু আরামদায়ক কাপড় পরতেই বেশি পছন্দ করি, তার জন্য হচ্ছে এত বেশি ডিজাইন আমি করিনি। তবে যতটুকু করেছি ডিজাইনগুলো কিন্তু হালকার মধ্যে অনেক ভালো হয়েছে। সেম হাতাটা আমি করে দিয়েছি, এখানে মাঝখানে 3টা কুচি দিয়েছি। পরার পরে স্লিপটা একটু ফুলে থাকবে, আর প্যান্টের কাপড়টা দিয়ে আমি মুহুরির অংশে একটু চওড়া করে দিয়ে দিয়েছি। 2টা স্লিভই সেম আছে। এই তো আমি এখন একটু পরে দেখিয়ে দিই। দেখুন এই যে এরকম করে ফুলে থাকবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা ফুল হাতা না, 3/4 হাতা, চাইলে ফুল হাতাও করা যাবে। যেহেতু অনেক গরম পড়ে ইদানিং, তার জন্য হচ্ছে 3/4 হাতাটাই বেস্ট। এই যে আমি হচ্ছে উপরের পার্টটা থেকে নিচের যে পার্টটা আছে এখানে কুচিগুলা একটু বড় কুচি দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাপড়টা 2.5 হাত বহরের ছিল, অনেক কাপড় ছিল, তার জন্য হচ্ছে অনেকগুলা কুচি হয়েছে। এবং যেখানে হচ্ছে সাইডটা ফাড়া রেখেছি ওইখান থেকে আমি এই যে এভাবে লটকন দিয়ে দিয়েছি। এই ঝুলি লটকনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমি হচ্ছে অনেকগুলা ফুল দিয়ে দিয়েছি, তার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। এটা আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু অন্যভাবেও নায়রা কাটের ফিতাগুলো জয়েন করা যায়, সেটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তবে অনেকগুলা লটকন দিলে এইভাবে সাইড দিয়ে যখন ঝুলে থাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। এই তো প্যান্ট আমি সেম কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি, এক কালারের সবুজ কালার কাপড়টা দিয়ে, আর কোমরে এলাস্টিক দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন হয়ে যাবেন। এই তো ওই ড্রেসটার স্লিপটাও আমি একটু পরে দেখিয়ে দিই আপনাদের। দেখুন, কাপড়টা যদি একটু মোটা কাপড় হতো তাহলে ডিজাইনটা আরও ভালোভাবে ফুটে উঠতো, যেহেতু এটা একদমই পাতলা কাপড় তার জন্য ডিজাইনটা ভালো মতো বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে একটু ভাঁজ দিয়ে রেখে দিব। এরকম গজ কাপড় যে ড্রেসগুলো মেক করা হয় তার সাথে কিন্তু সেম কাপড়ের ওড়না দিলে বেশি ভালো লাগে দেখতে, এবং পরেও কিন্তু কমফোর্টেবল ফিল হয়। তো খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।